সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় বিকেল 4টায় থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো রাজনৈতিক দলগুলোকে আজ জুলাই সনদ দেবে ঐক্যমত কমিশন, থাকছে বিস্তারিত। আরো জানাবো গণভোট জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে জামায়াতের মানববন্ধন, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব এনসিপির দাবির মধ্যেই শাপলা প্রতীকের জন্য আবেদন করল বাংলাদেশ কংগ্রেস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বাড়ি ভাড়া ভাতা 20% বৃদ্ধি সহ 3 দফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ এদিকে 14 অক্টোবর বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করেন তারা। এদিন দুপুর 1:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সময় ঘোষণা করা হয়েছে। এর আগে জানা যায় বেসরকারি শিক্ষকরা তারা এমপিওভুক্ত হতে চায় বলে বিশাল একটি সমাবেশ আয়োজন করে। জানা যায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি আজ দুপুর 12টায় শুরু হওয়ার কথা ছিল। আন্দোলনকারীরা বলেছেন তারা শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তবে তারা জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে আজ বিকেল 4টা পর্যন্ত সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পিছিয়েছেন। তারা বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি না মানলে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি করবেন। আন্দোলনরত শিক্ষকরা জানান আজ সকালে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়, তবে তারা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সচিবালয় অভিমুখে আজ লং মার্চ করার বিষয়ে অনড় আছেন। বেলা 11:30টার দিকে আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি আমরা। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে, কোনো আলোচনার কোনো সুযোগ নেই। দুপুর 12:15টায় পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সহ একটি দল শহীদ মিনারে আসে। তারা শিক্ষকদের লং মার্চ পেছানোর জন্য অনুরোধ করে। এ সময় শিক্ষক নেতা দেলোয়ার হোসেন বলেন মুঠোফোনে একটি কল আসে। এরপরে তিনি বলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তাকে কল করে লং মার্চ কর্মসূচি পেছাতে অনুরোধ জানিয়েছেন। দেলোয়ার হোসেন আরও বলেন আমাদের প্রশাসন জানিয়েছে তারা দাবি মেনে নেবে, তবে প্রজ্ঞাপন জারি হতে কিছুটা সময় লাগবে। আমরা যাতে লং মার্চ কর্মসূচি পালন না করি সে বিষয়টি নিয়ে হাসনাত আবদুল্লাহ আমাদের আশ্বস্ত করেছেন, তবে আমরা জানিয়েছি প্রজ্ঞাপন জারি ছাড়াও লং মার্চ প্রত্যাহারের কোনো সুযোগ নেই। রাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গঠিত বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন। তবে সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। পরে অন্তর্বর্তী সরকার দলগুলোর কাছে এই সংক্রান্ত সুপারিশ দেবে কমিশন। এই সনদের স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ঐক্যমত কমিশন জানিয়েছে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 30টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করবেন। সবগুলো দল ও জোট এরই মধ্যে নিজ নিজ প্রতিনিধির নাম নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জাতীয় ঐক্যমত কমিশনার মনির হায়দার। তিনি জানান জুলাই সনদের 3টি অংশ থাকবে। সংস্কার উদ্যোগের ঐতিহাসিক প্রেক্ষাপট সহ ভূমিকা, ঐক্যমত হওয়া সংস্কারগুলোর প্রস্তাবের তালিকা এবং ঐক্য অঙ্গীকারনামার 30টি কপি দলগুলোর প্রতিনিধির স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হবে। প্রতিনিধি সেটিতে স্বাক্ষর করবেন। জানা গেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে করবেন কমিশন। সেখানে মঞ্চ তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রায় 3000 অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের প্রথম পর্বে মাগরিবের আগে স্বাক্ষর শেষ করা হবে। নামাজের বিরতির পর দ্বিতীয় পর্ব প্রজেকশন মেপিংয়ে সনদ তৈরির পটভূমি ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হবে। এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে, তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। পিআর পদ্ধতিকে জুলাই অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে আদায়ের রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
এদিকে 14 অক্টোবর বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত সড়কের এক পাশে দলটির নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন হয়েছে। সমাবেশে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের সহ কেন্দ্রীয় মহানগরের শিশু নেতারা বক্তব্য দেন। এতে সভাপতি করেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিয়ার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এক বিবৃতিতে গত এই 5 দফা দাবিতে আদায় নতুন কর্মসূচির ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামী জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিবৃতিতে বলেন, সরকার এখন পর্যন্ত তাদের 5 দফা দাবি মেনে না নেওয়ার জামাতের পক্ষ থেকে 3য় দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল 15 অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলার দাবি করে আসছে বেশ কিছু ধরেই। এদিকে এরই মধ্যে নতুন করে আরেকটি দল নির্বাচন কমিশনের ইসির কাছে একই প্রতীক দাবি করেছেন। দলীয় প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস, বর্তমান ডাব প্রতীক ব্যবহারকারী দল। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত এই আবেদনে জানানো হয়, শাপলা প্রতীকের প্রথম দাবিদার তারাই এবং যদি কমিশন প্রতীকটি পুনরায় অনুমোদন দেয় তবে বাংলাদেশের কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে। তারা 2013 সালে প্রতিষ্ঠার পর থেকে দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের শাপলা লোগো হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে 2017 সালে নিবন্ধনের আবেদন করার মাধ্যমে সময় নির্বাচন কমিশন শাপলাকে জাতীয় প্রতীক উল্লেখ করে দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। ইসির এই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে বই প্রতীক প্রস্তাব করে। পরবর্তী সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশে কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়েছেন কমিশন তাদের ডাব প্রতীক নিতে বাধ্য করে। আবেদনে আরও বলা হয়, সম্প্রতি কিছু নতুন দল থেকেও শাপলা প্রতীক চাওয়া হয়েছে। তাই যদি কেউ সরকার বা নির্বাচন কমিশন জাতীয় প্রতীক শাপলাকে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার অনুমোদন দেয় তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশের কংগ্রেসকে অগ্রাধিকার দিতে হবে।